দেশের প্রায় প্রতিটি জেলায় জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঈদে মিলাদুন্নবীর মিছিলে সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জে একজন নিহত, ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বর্ণাঢ্য মিছিল বের করে। মাওলানা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদির নেতৃত্বে হাজারো ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। নগর ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে এটি শেষ হয়। আসুন আমরা সকল রং ঢং ভুলে গিয়ে একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে রসুলে পাকের রঙে রঙিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি। বন্দরনগরী চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আলমগীর খানকা থেকে শুরু হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর র্যালি। বিবিরহাট মুরাদপুর ২ নম্বর গেট জিইসি হয়ে আবার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয় এই শোভাযাত্রা। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया। ইসলামী বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে সকালে শহরের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা ও জামায়াতুল মদিনা থেকে বের হয় শোভাযাত্রা। জেলা প্রশাসক কার্যালয় হয়ে কাচারি এলাকার শহীদ মিনারের সামনে গিয়ে এটি শেষ হয়। রংপুরেও পবিত্র ঈদে মিলাদুন্নবীর একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিনাজপুর, রাজশাহী, জামালপুর, বান্দরবান, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। এদিকে ঈদে মিলাদুন্নবীর আয়োজনে সংঘর্ষের ঘটনা ঘটেছে কয়েক জায়গায়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।